হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন যা গরম পড়েছে, এই গরম থেকে কিন্তু নিজেদের সুস্থ রাখাটা খুবই জরুরি। বেশি করে তোমরা জল খাবে এবং যখনই বেরোবে ব্যাগে কিন্তু জল আর ছাতা অবশ্যই রাখবে। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায়। আমাকে অনেকেই বয়স্ক মহিলারা রিকোয়েস্ট করেছে যে অনেক সময় দেখবে আমাদের মেয়েদের, মহিলাদের ত্বকে পিগমেন্টেশনের একটা সমস্যা দেখা দেয়, সেটা থেকে কিভাবে মুক্তি পাবো অনেকেই সেটা বলেছে। তাই ভাবলাম এই সম্বন্ধেই আজকে একটা ভিডিও বানানো যাক। অনেকেরই দেখবে মুখে দাগ বা কালো একটা ছোপ ছোপ এরকম থাকে। কেন হয় অনেকেই সেটা বোঝে না। এর আসল কারণ হলো একটা হরমোনাল কারণ তো রয়েইছে, এর পাশাপাশি দূষণ বা সূর্যের রশ্মি ত্বকে কিন্তু খুবই ক্ষতি করতে পারে। এছাড়া অনেকের গর্ভাবস্থার পরে বা হরমোনাল চেঞ্জেসের কারণেও কিন্তু এগুলো হয়ে থাকে। বাজার চলতি অনেক দামি দামি ক্রিম বা সিরাম তোমরা পেয়ে যাবে, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু ঝুঁকি তো অবশ্যই থাকে, কিন্তু প্রাকৃতিক উপায় বা ঘরোয়া উপায় যদি তোমরা এর প্রতিকার করতে চাও তাহলে এই দাগও যেমন ধীরে ধীরে মিটে যাবে, তার পাশাপাশি কিন্তু তোমাদের স্কিনের পক্ষেও উপকারী হবে বা স্কিন উজ্জীবিত বা গ্লো করবে। চলো তাহলে সেই ঘরোয়া প্রতিকারগুলো কি কি জেনে নিই। প্রথমেই যে প্রতিকারটা বলবো তার জন্য তোমরা একটা বড় টমেটো নিয়ে নেবে, টমেটোর রস বার করে নেবে, তারপর কয়েকটা তুলসী পাতা বেটে তার রসটাও নিয়ে নেবে। এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে তুলোর সাহায্যে, যেখানে তোমাদের গালে ডার্ক স্পট হয়েছে বা কপালে হয়েছে, যেখানেই হোক না কেন, যদি একটু লাগাও দিনে 3 থেকে 4 বার, কয়েকদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট তোমরা বুঝতে পারবে এবং এর পার্থক্যটা কিন্তু তোমাদের অবশ্যই নজরে আসবে। কাঁচা হলুদও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তোমরা যদি এক টুকরো কাঁচা হলুদ ধুয়ে সেটাকে ভালো করে পিষে তোমরা যে ক্রিম বা লোশন ব্যবহার করো সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে যদি লাগাও, দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট বুঝতে পারবে। এবার যে ফেস প্যাকটার কথা বলবো সেটা কিন্তু বাড়িতে আমি এমনি অ্যাপ্লাই করে থাকি স্কিনকে গ্লো করানোর জন্য। তোমরা কিন্তু দাগ ছোপ কমানোর জন্য এটা ব্যবহার করতে পারো। তার জন্য তোমাদের লাগবে 2 চামচ মতো বেসন, 2 চামচ মতো কাঁচা দুধ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও, পার্থক্যটা কিন্তু তোমাদের অবশ্যই নজরে আসবে। আর এটা ব্যবহার করে তোমরা কি রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবার যে রেমেডিটা বলবো সেটা কিন্তু খুবই কার্যকরী। যেখানে তোমাদের মুখে ডার্ক স্পট রয়েছে সেখানে যদি ঘরে তোমাদের বাদাম তেল থাকে, তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে তুলোর সাহায্যে সেটা যদি কিছুক্ষণ লাগিয়ে রেখে দাও, তারপর ধুয়ে নাও, দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু দাগ ফেড হতে শুরু করেছে। দেখো এখানে আমি বাদাম তেল নিয়ে নিয়েছি। এবার এই কটন বলে একটু বাদাম তেল নিয়ে নিচ্ছি। এবার এতে আমি কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দেব। এবার ধরো ত্বকের যেসব জায়গায় তোমাদের ব্ল্যাক স্পট হয়েছে সেই সব জায়গায় কিন্তু এইভাবে তোমরা লাগিয়ে রাখবে। এইভাবে কিন্তু তোমাদের লাগাতার করতে হবে, তবেই কিন্তু তার রেজাল্ট পাবে। এইভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তারপর তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো। আর সবশেষে যে প্রতিকারটা বলবো তার জন্য তোমাদের লাগবে 2 চামচ মতো মুলতানি মাটি, 2 চামচ মতো গোলাপ জল আর 1/2 চামচ মতো লেবুর রস। এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ক্লিন ফেসে যদি 5 থেকে 10 মিনিট লাগিয়ে রাখো, তারপর জল দিয়ে ধুয়ে নাও, কয়েকদিনের মধ্যেই কিন্তু পার্থক্যটা তোমাদের নজরে আসবে। তবে যাদের ত্বক খুব শুষ্ক বা ড্রাই তারা কিন্তু এই পেস্টটা একবারের বেশি দিনে ব্যবহার করবে না। আজকে যে এতগুলি ঘরোয়া প্রতিকার আমি শেয়ার করলাম, যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে সেটাই কিন্তু তোমরা তোমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করে দেখতে পারো। তবে এর কাজ কিন্তু একদিনে হবে না, টানা কয়েকদিন করলে তবেই কিন্তু এর রেজাল্ট তোমরা বুঝতে পারবে। তবে এক্ষেত্রে বলবো যাদের স্কিন খুবই সেনসিটিভ তারা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, না হলে কিন্তু স্কিনের সমস্যা বা ইরিটেশন হতে পারে। আর এই প্রতিকারগুলি যখনই তোমরা করবে তখন কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব সরাসরি সূর্যের আলোতে না যেতে
তাহলে কিন্তু তোমরা বেশি পরিমাণে উপকৃত হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, কি করতে হবে? লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।